আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝে মাঝে আমাদের প্রশ্ন পড়তে অনেক জটিল মনে হয়। যখন খুব বেশি জটিল মনে হবে না, তখন আপনি কয়েকবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি দয়া করে আমার জন্য সহজ করে দেন। এই জিনিসটা পরীক্ষার হলেও করবেন। আমি অনেকবার ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল পাইছি। তো আপনারাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং প্রশ্নটা কয়েকবার পড়বেন। কয়েকবার প্রশ্নটা পড়লে জিনিসটা সহজ মনে হয়। এখানে যে প্রশ্নটা আছে, আপনারা মনোযোগ দিবেন। আমি কোন কোন জায়গায় নোট করতে বলি, আপনারা ওই ক্ষেত্রে বেশি মনোযোগ দিবেন। একটা কোম্পানি যারা মেশিন সেল করে, এবং এক একটা মেশিন তারা সেল করে ৭,৪০০ টাকা করে। ৭,৪০০ টাকার মেশিন তারা সেল করে, তারা একটা ওয়ারেন্টি দেয় যে ভাই ১২ মাস পর্যন্ত যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে সেবা দিব। এবার ৩ নম্বর লাইনের মাঝামাঝি চলে আসেন। তারা ৬৫০টা মেশিন সেল করেছে ২০১৫ সালে। এখন যেই দিন সেল করলো ওই দিন থেকে ওয়ারেন্টি শুরু। মানে ২০১৫-তে যেই দিন সেল করেছে ওই দিন থেকে ওয়ারেন্টি শুরু। এখন ২০১৫ শুরু, মাঝে, শেষে কখন সেল করেছে? ব্রেকেটে কথাটা দেখেন। ওয়ারেন্টি এক্সপেন্স ইজ ইনকার্ড হাফ ইন 2015 অ্যান্ড হাফ ইন 2016। মানে অর্ধেকটা ওয়ারেন্টি দিতে হবে ২০১৫-তে এবং অর্ধেকটা ওয়ারেন্টি ২০১৬-তে। মানে বোঝা গেল যে ১৫-র মাঝামাঝি মনে হয় বিক্রি করছে। ওই দিন থেকে ১২ মাস, অর্ধেকটা ১৫-তে পড়ছে, অর্ধেকটা ১৬-তে পড়ছে। পড়ুক, আমার কি। এখন তারা একটা এস্টিমেট করছে যে ওয়ারেন্টি মনে হয় প্রতি পিসে আমাকে ৩৭০ টাকা করে খরচ করতে হবে। ৬৫০ পিসে বিক্রি করছি, প্রতি পিসে এভারেজে আমার ৩৭০ টাকা খরচ হবে। এখন এই ৩৭০ টাকা কিভাবে খরচ হবে? তারা আবার ব্রেকেটে বলে দিয়েছে একবারে শেষের লাইনটাতে দেখেন যে ১৭০ টাকা। এই ১৭০ টাকা একটা ওয়ার্ড এখানে মিস করেছে, যে ইনভেন্টরি। তারা কিছু পার্টস ম্যাটেরিয়াল ইউজ করবে, ওইটাতে ১৭০ টাকা খরচ হবে। আর লেবারের পিছনে ২০০ টাকা খরচ হবে। এই হিসাবে প্রতিটা মেশিনে তাদের ওয়ারেন্টি এক্সপেন্স হবে ৩৭০ টাকা। এই গেল প্রশ্নের আলোচনা, উদ্দীপকে যা ছিল। এরপরে আরেকটু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা দরকার। এই পুরো বিশ্বে যে হিসাব বিজ্ঞান, যে মেথড ফলো করে লেনদেনগুলো লিপিবদ্ধের জন্য, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক মানে অ্যাক্রুয়াল সিস্টেম, আর একটা হচ্ছে ক্যাশ বেসিস। এটার অনেক বিস্তারিত আলোচনা আছে। আমি শর্টকাট একটা পয়েন্ট আজকে তুলে ধরবো, আপনারা মনে রাখবেন যে অ্যাক্রুয়াল বেসিসে অনুমিত যেই খরচগুলো আছে, যেমন ২০১৬ সালে যেই খরচটা হবে ওইটাকেও তারা লিপিবদ্ধ করে, হিসাব ভুক্ত করে। কিন্তু ক্যাশ বেসিসে ২০১৬-তে যে খরচটা হবে ওইটাকে তারা ১৬-তে গিয়েই চিন্তা করবে, তারা ১৫-তে এই টেনশনটা নিবে না। যেমন আপনি যদি খেয়াল করেন, এই যে ওয়ারেন্টি ২০১৫ সালে কিছুটা, ২০১৬ সালে কিছুটা, তাই না? অ্যাক্রুয়াল বেসিসে তারা ১৬ সালে যে ওয়ারেন্টি দিতে হবে এটা নিয়েও চিন্তা করবে, দিতে হবে ফিউচারে, এটা নিয়ে চিন্তা করবে, এটাকে হিসাবভুক্ত করবে। কিন্তু ক্যাশ বেসিসে এটা নিয়ে চিন্তা করবে না। তারা ১৬ সাল আসুক, সেবাটা দেখ, তারপরে তারা এটা লিপিবদ্ধ করবে। এটা হচ্ছে প্রাথমিক একটা আইডিয়া। একটু পরে বিস্তারিত আরো বুঝবেন, আগামীতে আরো আলোচনা হবে। জাস্ট এতটুকু মাথায় রাখেন। এখন আমাদেরকে অ্যাক্রুয়াল বেসিসে 4টা জাবেদা দিতে বলেছে এবং ক্যাশ বেসিসে 2টা। আচ্ছা, অ্যাক্রুয়াল বেসিসে আমাদের প্রথম যে জাবেদা দিতে বলেছে এ নম্বরে, 1 নম্বর, যে সেল অফ মেশিনারি। এটা জাবেদা সবাই পারে, যে মেশিন সেল করছে, সেলস ক্রেডিট, বাকিতে সেলস করছে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ডেবিট আর কি। তো দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট, ৬৫০ পিস বিক্রি করছে আর ৭,৪০০ টাকা করে, এটা সবাই পারে। এরপরে 2 নম্বর যেই লেনদেনটা, সেটা হচ্ছে ওয়ারেন্টি কস্ট ইনকার্ড। ২০১৫ সালে যে ওয়ারেন্টি খরচটা হয়েছে এটার জন্য জাবেদা দাও। আচ্ছা, ওয়ারেন্টি খরচ হয়েছে, দিলাম ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট। খরচটা কিভাবে করছে? নগদে, বাকিতে, চেকে? ওই যে মনে আছে উপরে বলছিল ম্যাটেরিয়াল খরচ হবে ১৭০, বা ইনভেন্টরি ১৭০ টাকা খরচ হবে এবং ২০০ টাকা লেবর খরচ হবে। এই জন্য দেখেন ইনভেন্টরি ক্রেডিট, অ্যাক্রুড পেরোল ক্রেডিট। এখন অ্যাক্রুড পেরোল কথাটা কেন আসলো? আমি আমার স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার, অ্যাক্রুড পেরোল কথাটা কেন আনলেন? আমি কি ওই কর্মচারীদেরকে টাকা দিব না? বলে না, কর্মচারীদেরকে পরে টাকা দিবা, আগে ওদেরকে দিয়ে কাজ করাই নিতেছো আর কি। ওই বেতনটা বকেয়া রাখবা, এই জন্য এই বেতন বকেয়া দেওয়া হয়েছে এখানে। তো আপাতত যেহেতু তারা এটাই ফলো করছে, আমরাও তাদের মতো ফলো করি এবং আমরা অ্যাক্রুড পেরোলটাই ব্যবহার করি। আর ওইখানে যেহেতু লেবার কথাটা আনছে, ক্যাশ কথাটা কিন্তু ব্যবহার করে নাই প্রশ্নের মধ্যে, এটাও একটা কারণ হইতে পারে। আচ্ছা, তো এখন একটু খেয়াল করবেন যে ১৭০ টাকা ইনভেন্টরি, ২০০ টাকা লেবর,
কতটার জন্য? 650টার জন্য। 650 ইন্টু 170, 650 ইন্টু 200। এখন এই 650 ইন্টু 170 এটা তো 12 মাসের জন্য, তাই না? আগামী 12 মাসের ওয়ারেন্টি। এখানে তো আমরা 2015 সালের খরচের জাবেদা দিচ্ছি, তাহলে তো আর পুরোটা আনবো না, হাফ আনবো, তাই না? এই জন্য দেখেন হাফ করেছে তারা। লেবারের ক্ষেত্রেও সেম, হাফ করেছে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে 3 নম্বরটা হচ্ছে আমাদের কনসেপচুয়াল জাবেদা। ওই যে মনে আছে যে অ্যাক্রুয়াল বেসিসে ভবিষ্যতে যে খরচটা করতে হবে এটা নিয়েও চিন্তা করে দেখেন। 3 নম্বরে যে কথাটা বলছে, ওয়ারেন্টি এক্সপেন্স চার্জড এগেইনস্ট 2015 রেভিনিউ। এই কথাটার মানেটা আসলে কি? এই কথাটা মানে হচ্ছে 2015 সালে তো সব টাকা নিয়ে নিছে। সব টাকা নিয়ে নিলেও সব টাকার যেই আহ, কি বলে এটাকে, সব টাকার যেই অধিকার সেটা কিন্তু 2015 না। কিছু সেবা কিন্তু আপনাকে ইন ফিউচার দিতে হবে 2016 সালে, তাই না? এই জন্য কিছুটা কিন্তু আপনার লাইবিলিটি আছে। মনে আছে 16 সালে কিছু ওয়ারেন্টি সেবা দিতে হবে। ওই 16 সালে যে ওয়ারেন্টি সেবাটা দিতে হবে এইটাই 2015 সালের রেভিনিউর উপর চার্জ করা হবে। কারণ টাকাটা তো তারা নিয়ে নিছে 2015 সালে, সুতরাং 2015 সালের টাকার উপরেই কিন্তু এটা চার্জ করতে হবে, তাই না? এই কারণে তারা এই কথাটা বলছে যে চার্জড এগেইনস্ট 2015 রেভিনিউ। যদিও হিসাবটা 2016 সালের, কিন্তু 2015 সালেই তারা এটার একটা জাবেদা দিবে, কারণ ভবিষ্যতে তাদেরকে সেবাটা দিতে হবে। এটা একটা লাইবিলিটি। এই লাইবিলিটির জন্য একটা জাবেদা। আমরা জানি ভবিষ্যতে কোনো খরচ হবে, এটার লাইবিলিটিটা কি? যেমন বেতন যদি আমাদের ইন ফিউচার দিতে হয়, বেতন বকে, এর জাবেদা হচ্ছে বেতন ডেবিট বকে বেতন ক্রেডিট, তাই না? তো ভবিষ্যতে যে ওয়ারেন্টি সেবাটা দিতে হবে, তো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট আর এস্টিমেটেড ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট। আচ্ছা, 16 সালে আমাদেরকে সেবাটা দিতে হবে, মনে আছে? 15 সালে যতটুকু দিছি 16 সালে অতটুকু দিতে হবে। তো ওই টাকার পরিমাণটাই, 15 সালের টাকার পরিমাণটাই 1,20,250। বাস, এটাই তো। এরপরে 4 নম্বর লেনদেনটা যদি আপনি দেখেন, যে ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2016, এখন 2016 সাল চলে আসছে। এবার তুমি ওয়ারেন্টি যেই কস্ট সংগঠিত হয়েছে এটার জন্য জাবেদা দাও। এখানে খেয়াল করবেন, এখন কিন্তু আমরা ওই লাইবিলিটিটা হ্রাস করে দিব। আমরা 2015 সালে একটা লাইবিলিটি তৈরি করছিলাম, এখন যেহেতু আমি ওয়ারেন্টি সেবা দিয়ে দিলাম, এখন কিন্তু আর ওই লাইবিলিটি থাকবে না, ওই লাইবিলিটি হ্রাস হয়ে যাবে। এই জন্য লাইবিলিটি হবে ডেবিট, এস্টিমেটেড লাইবিলিটি আন্ডার ওয়ারেন্টিস ডেবিট। এবং কিভাবে এই লাইবিলিটি আমরা পরিশোধ করছি? ওই যে ইনভেন্টরি কিছু, অ্যাক্রুড পেরোল কিছু, ক্রেডিট। এই গেল হচ্ছে আমাদের অ্যাক্রুয়াল মেথডে যে জাবেদা। এরপরে যদি আমরা আসি আমাদের 2 নম্বরে, বলছে ক্যাশ বেসিস। ক্যাশ বেসিসে ভাই ভবিষ্যতের যে অনুমিত খরচগুলা এটার জন্য কোনো জাবেদা দিবে না। সেল করছে 2015 সালে, ঠিক আছে ভাই, সেল করছি জাবেদা দিলাম, ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট। এখানে কিন্তু ক্যাশ বেসিসে ওইটাই হয়, ইমিডিয়েট ক্যাশ যেটা পেয়ে গেছে, এই জন্য এখানে ক্যাশ কথাটা আনছে। এরপরে দেখেন ওয়ারেন্টি কস্ট ইনকার্ড ইন 2015, 15 সালে যে ওয়ারেন্টি খরচটা হয়েছে এটার জন্য জাবেদা দাও। ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, পার্টস ইনভেন্টরি বা ইনভেন্টরি ক্রেডিট আর অ্যাক্রুড পেরোল। বাস, 16 সালে যেই খরচটা হবে ওই 16 সালের খরচের জন্য তারা কোনো জাবেদা এখানে আনে নাই। কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে কিন্তু তারা একটা লাইবিলিটি তৈরি করছিল যে 16 সালেও তো দিতে হবে, আমি তো আগেই টাকা খাইয়া বসে রয়েছি। কিন্তু ক্যাশ বেসিসে যতক্ষণ না পর্যন্ত খরচটা হচ্ছে বা ভবিষ্যতের অনুমিত খরচের জন্য তারা কোনো জাবেদা দেয় না। প্রাথমিক এই ধারণাটা রাখেন এবং এই অঙ্কটা একটু প্লিজ খাতায় প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ পরীক্ষায় আসলে আপনারা পারবেন।